নিয়ে চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে পটল আলু মুগ ডাল দিয়ে ঘন্ট। তো বন্ধুরা দেখো আগে আলুগুলো ভেজে নিতে হবে, তারপরে পটলটাও ভেজে নিতে হবে লাল লাল করে। ভেজে নেওয়ার পর তো দেখো বন্ধুরা এখানে কি কি মশলা দেওয়া আছে, জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো আর টমেটো মুগ ডাল। আর ফোড়নেতে বন্ধুরা দেখো এখানে জিরে আছে, তেজপাতা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ। কড়াইয়ে তেল দেওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা বন্ধুরা তেলেতে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে। ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর আবার নাড়াচাড়া করে বন্ধুরা তো দেখো মশলাগুলো আমাকে দিয়ে দিতে হবে। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মশলা দিয়ে। ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা একটা জল গরম করে, একটা পাত্রে জল রেখে গরম করে সেই গরম জলটা দিয়ে দিতে হবে। গরম জলটা দেওয়ার পর 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খোলার পর তো দেখো বন্ধুরা এই পটল, কাঁচা লঙ্কা আর 1 চিমটি চিনিটা দিলে কি হবে বন্ধুরা, যে রান্নার ওয়েটা ব্যালেন্সটা ঠিক হবে, টেস্টটা ভালো হয়। চিনিটা দিলে তোমরা নাও দিতে পারো। তো আমার নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, যার জন্য আমি চিনিটা দিই। তো বন্ধুরা ওই সব দেওয়ার পর ঢাকা আরও 10 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা আমার রান্নাটা একবারে কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 5 মিনিট তাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে। তো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো।